কিন্তু সবথেকে হেভিওয়েট, সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র হচ্ছে ভবানীপুর। এই ভবানীপুর কেন্দ্র থেকেই কি বোঝা যাবে যে কি হতে চলেছে এ রাজ্যে। দেখুন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সাস শুভেন্দু অধিকারী। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। সরকার আমরাই গর্ব। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। ভবানীপুর অনেকে বলেন মিনি ইন্ডিয়া, কারণ এখানে নানা ধর্মের এবং নানা রাজ্যের মানুষ থাকেন। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বুধবার শেষ দফায় এই হেভিওয়েট কেন্দ্রে ভোট। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে 51,022 জন ভোটারের নাম। এবার ভোটার 1,60,313। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারান বিজেপি রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপি টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুর উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে রেকর্ড ভোটে হারান। 2021 সালে মমতা জেতেন 58,835 ভোটে। 2024 সালে লোকসভা ভোটে ভবানীপুর থেকে 8,297 ভোটে লিড পায় তৃণমূল। আমি 365 দিন এখানে থাকি। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, সরকার আমরাই গর্ব। পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব। যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। নিউজ 18 বাংলা। এই ভবানীপুর কেন্দ্রেই সবচেয়ে বেশি হেভিওয়েট কেন্দ্র এবং এখানে সব থেকে বেশি তৃণমূলের কাছে চ্যালেঞ্জ কিনা? আমাদের কাছে তো কোনো চ্যালেঞ্জ নয়। শুভেন্দু অধিকারী কোনো চ্যালেঞ্জ নয়। না, ওনার আমও যাবে, ছালাও যাবে। এটা তো উনি তো বুঝে গেছেন এতক্ষণে। নন্দীগ্রামে যে মার্জিনে উনি হাঁটতে চলেছেন তাতে উনি বুঝে গেছেন। এবং কোথায় বিজেপির বীর বিক্রমী যারা প্রথম ফেজে যেসব নেতাদের নির্বাচন ছিল বা যারা সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বসে আছেন, তারা প্রথম ফেজের পর কোথায়? প্রথম ফেজের পর তো শুধু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে দেখলাম। হ্যাঁ, তাদেরকে দেখেছি। কিন্তু বিজেপির রাজ্যের বাহুবলীরা কোথায়? তারা কোথায়? একজন খড়গপুরে চমকাচ্ছিলেন, কোথায়? আরেকজন দক্ষিণ দিনাজপুরের বড় নাকি বাদশা কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কোথায়? রাজ্য সভাপতি তো মার্কেট থেকে হাওয়া ছিলেন। তাকে অমিত শাহ নাকি বলেছে যে ফ্ল্যাগটাও কি আমি পুঁতে দেবো। এটাই তো তোমাদের মতো একটা সংবাদ মাধ্যমে শুনলাম। তাহলে এরা কোথায় ছিল? এরা তো প্রচার থেকেই নিজেদেরকে সরিয়ে নিয়েছে। কনফিডেন্স কাদের কোথায় আছে? আমরা তো বলি চ্যালেঞ্জই নয়। আজকে বিজেপি করে দেখা। ওকে দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি। মানে সংগঠনই নেই যা বললো। সংগঠন নেই বলে লোক দেখা যাচ্ছে না। লোক শুভেন্দু অধিকারীর সাথে হাঁটছে দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে। আচ্ছা, একজনকে যদি মনে হয় গুরুত্বপূর্ণই নয়, তাহলে এত চিৎকার চেঁচামেচির কি আছে? আপনি তো জিতে যাবেন। আপনি তো 58,000-এ জিতেছিলেন, এত ভয় কেন? ভয় নন্দীগ্রামে তাড়া করে বেড়াচ্ছে। যে ভোটে আপনি নন্দীগ্রামে যে ভোটে হেরেছিলেন, এবার তো নন্দীগ্রামে তারা করে বেড়াচ্ছে। সেই ভয় আবার হারবে ভবানীপুরে করছে। আরে একে বলতে দিন, এই বলুক। আসছি, তাহলে আমরা চলে যাই। নন্দীগ্রামের ভয় তারা করে বেড়াচ্ছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে একটা নির্বাচন হচ্ছে,
একজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছেন, আপনি ভাই কনফিডেন্ট, আপনি তো বলছেন আজীবনকাল এখানে কাজ করেছেন, তাহলে আপনি জিতবেন। আপনার ভয় কেন এত? আপনি এবার আটকাচ্ছেন কেন? আপনি জানেন কালীঘাট থানার ওসি কেন ইলেকশন কমিশন চেঞ্জ করে দিয়েছে? কারণ শুভেন্দু অধিকারী সভা করতে চেয়েছে, সভা করতে দেয়নি। যেখানে সভা করবে সেখানে মাইক বেঁধে দিচ্ছে। আরে এত ভয়, এত ভয়, তাহলে আপনি জিতবেন কি করে? ওসিকে তো নির্বাচন কমিশন বহাল করেছিল, ওটা তো রাজ্যের থেকে আর কিছু জানেন না। আপনারা ওসি প্রথমে কানমোলা দিয়ে বের করে চেঞ্জ দিয়েছে। করা হয়েছে, সেটা রাজ্যেরই ছিল। রাজ্যের ওসিকে ওরা কানমোলা দিয়ে বের করে করেছিল। দিয়েছে। যখন হোম সেক্রেটারি থেকে ধর, হোম থেকে সেক্রেটারি। আজকে চিফ সেক্রেটারি সব তারা পরিবর্তন করেছে, আরে! রিটেন করে রাখা হয়েছিল, ভয়! তাদের পছন্দের লোক ছিল। এই একটা কথা বলবো। ভয়, তারপরে ভয়ের অভিযোগের কথা মানে কি? বলছে, আরে আমি ভয়ের একটা কথা কথা বলছে, বলবো। তার জবাব কোথায়? আরে আমি একটা কথা বলবো। গুটিয়ে ও নিয়ে দাদা শুনুন না, আমি একটা কথা বলি। ওই যে এতক্ষণ কৃষাণুদা 4-5 জন আমাদের নেতার নাম করে বললেন যে তারা প্রচার কোথায়? করেননি। আমি হ্যাঁ। কারোর নাম তাহলে নিই। শুনুন না, তারা প্রচার করেননি কেন, কোথায়, ইত্যাদি ইত্যাদি। আপনার হয়তো ভবানীপুরে অনেকে প্রচার করছেন, খবর নিন তারা গোপনে গোপনে কি চাইছেন। যত তাড়াতাড়ি মমতা ব্যানার্জি হেরে যাবে, তত তাড়াতাড়ি তৃণমূল যদি বাই চান্স কিছু করে, আমার দুটো কথা তাহলে অন্য কেউ চিফ এক সেকেন্ড, মিনিস্টার আমি হবে। যে- আমার দুটো কথা অয়নদা, আমি জানি না গোপনে গোপনে কার সঙ্গে কি হচ্ছে। অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি শোনা যাচ্ছে এরকম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তোমরা জিরো থেকে একে যাও তো। বিশ্বাস তার বিরুদ্ধে তোমরা জিরো থেকে মাইনাসে না গিয়ে একে যাও। Please, তোমরা তো মাইনাসে চলে যাচ্ছ। মানুষকে যা খুশি বলবে বলবে, শুনবো। 5 বছরের জন্য বোকা বানাচ্ছে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘরোয়া কন্দল, ভাইপো, পিসি আর একজন সেকেন্ড ম্যান, এদের মাঝখানে দাঁড়িয়ে ভবানীপুরে মানুষের লাভটা কি হচ্ছে? 5 বছরে 2-3 ধরে লাইনে দাঁড়াচ্ছে। ভবানীপুরে লোক বিজেপির কাউন্সিলর জেতালো, সেই বিজেপি Okay. কাউন্সিলর তৃণমূল হয়ে গেল, তৃণমূল সেখানে উপনির্বাচন করালো, মুখ্যমন্ত্রীকে প্রজেকশন হলো, আর সেবারে নির্বাচনে উপনির্বাচনে বিজেপি কেন প্রার্থী দিল না? আজকে বিজেপি বড় বড় কথা বলছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি পালিয়ে গেছিল, আজকের দিনে দাঁড়িয়ে আরে কি বলছে পাগলের ওকে, মতো। শুভেন্দু অধিকারীকে প্রার্থী দিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলাই তো কৌশল ছিল। সেখানে যেটা সৈকত বলছে, দু দলের মধ্যে সম্পর্ক নাকি ভাইপো? সেটা তো না, সেটা না, ন্যারেটিভটা এরকম। ভবানীপুরে তো কেউ বলছে না যে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সিপিআইএম বা সিপিএম এবং কংগ্রেসের কোনো প্রতিযোগিতা হচ্ছে। আসলে এটা যতটা রাজনৈতিক লড়াই, তার থেকে অনেক বেশি মনস্তাত্ত্বিক লড়াই। যদি আপনি হিসাবটা দেখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগের নির্বাচনে বিরোধীরা সেরকম ফাইট দিতে পারেনি। এবার শুভেন্দু অধিকারী যেহেতু এখানে ক্যান্ডিডেট, মনস্তাত্ত্বিকভাবে রাজনৈতিকভাবে একটা লড়াই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি ভোট পার্সেন্টেজ দেখেন, একটু আগে দেখালেন, সেখানে বোঝা যাচ্ছে শেষ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জিতেছিলেন 58,000 ভোট, কিন্তু নাম লোকসভা- বাদও গেছে। হ্যাঁ, লোকসভার লিড হ্যাঁ। বাদ যাওয়ার মানে পরিসংখ্যানটা গাণিতিকভাবে আলাদা, তার সঙ্গে ভোটের জেতা হারার কোনো মিল নেই। তার কারণ তার পোলিং কত হয়েছে তার উপর পার্সেন্টেজ হয়েছে কিনা, টোটাল ভোট তার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভরকেন্দ্র ভবানীপুর, এবং সত্যিকারের শঙ্কু যেটা বলছে, একটা চাপ তৈরির চেষ্টা চলছে পুরো রাজ্যের ভিতরে ভবানীপুরে, যাতে বিজেপি লড়াইতে আছে এবং সরকার গঠনের লড়াইতে আছে। এটা চন্দনদা, আপনারাও তো- মনোবল বাড়ানোরও আপনারাও তো একটা একজন কৌশল, heavyweight শুধু candidate রাজনৈতিক দিতে পারতেন কৌশল। ওখানে দুজনকেই চ্যালেঞ্জ করার জন্য। খুব স্বাভাবিক। হেভিওয়েট বলতে আমরা যেটা বুঝি রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী, আমাদের যে ক্যান্ডিডেটটা ওখানে একেবারে লোকাল এবং ভীষণ অ্যাক্টিভ, যারা জানে তারা জানে, এবং ভোটটা যেহেতু একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, তার পরিচিতি আছে কিনা সেটা দেখবার একটা বড় প্রশ্ন। আরে এরা তো এইভাবে- সেটিং আছে তৃণমূলের সাথে, এরা দেবে না। আরে বাবা, তৃণমূলের ক্যান্ডিডেট setting। চেনে না। Okay. ওরা ক্যাজুয়াল লোক দিয়ে Setting দিয়েছে। versus তুমি setting trapped হচ্ছে, হয়েও আর না। কিছু হচ্ছে না, তুমি গত trapped কয়েক হয়েও না। বছর এটা ধরে। মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য শোনো, কংগ্রেসের কি না 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 না, অধীর ঠিক আছে। চৌধুরীকে সরিয়েছে তো এই জন্য। আমার খুব খুব খারাপ দলটা লাগছে, বেছে নিয়েছো। বেচারা কংগ্রেস কোথায়? এখনই- তৃণমূল এখনই অনুমোদিত okay, okay. পশ্চিমবঙ্গ কংগ্রেস বেচারা challenge সারা করতে বাংলায় করতে কোথাও গলা নেই, ভেঙে ফেললো। কোথাও নেই। মুশকিলটা হচ্ছে তুমি নাকি ওকে সময় দাও না, আমরা তো দিচ্ছি। আমি চুপ করেছিলাম। তাহলে থেমে যান, এই যে, চুপ করে যান, যেমন করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দিচ্ছেন। আবারও বলছি, আমি এখানে একটা দিয়েছেন। লাইন বলেনি। এবার থামো তুমি। আমি তোমাকে যেটা বলছি, ভবানীপুরের ক্ষেত্রটা কিন্তু কে দেখতে ক্যান্ডিডেট, কে হবে। কংগ্রেসের ক্যান্ডিডেট? আরে তুমি দাঁড়াও না। আরে নামটা আমি দাঁড়াও বলতে না। যাচ্ছি। তুমি দাঁড়াও। তাকে আমি চিনি না। দাঁড়াও না, তোমার চেনার চেনেন? দরকার নেই। তোমাকে কংগ্রেসের অনেকে কে চেনে। ক্যান্ডিডেট? তোমাকে অনেকে চেনে না। কি নাম? করুন না। না। কি নাম? কংগ্রেসটাই করেনি। কংগ্রেস করে। কংগ্রেসটাই কি? করেনি। যার জন্য- সবাই মিলে না, সবাই মিলে না। আচ্ছা, আমি CPM যেটা ওর বলছি, নাকি candidate দিয়েছে? আমি যেটা বলছি, অসৎ আলোচনা হচ্ছে। রাজনৈতিকভাবে যেটা শঙ্কু আরে নাম বুঝতে বলুন পারে না, কি নাম? যেটা রাজনৈতিকভাবে বুঝতে পারছে না, ভবানীপুর কেন্দ্রে একজন মমতা বন্দ্যোপাধ্যায় না মুখ্যমন্ত্রী, আর একজন শুভেন্দু অধিকারী নয়, বিরোধী দলনেতা।
টাসেলের ওয়েটটা সেখানে থাকবে তো স্বাভাবিক পথ থেকে বলে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের ডেফিনেটলি আমরা লড়াই করছি, আমরা লড়াই আছি। আর আরে আমরা candidate কে কি নাম? এদের মতো আরে astrology candidate-এর নাম জানেন না? ক্যান্ডিডেটের নাম কি? আমরা কখনো আশা করতে পারিনি, আমরা কখনো, একটু প্লিজ অ্যাঙ্কারের কথা শুনতে হবে। আমরা কখনো প্রদীপ প্রসাদ, তুমি চেনো তাকে, তার নাম প্রদীপ প্রসাদ, এবং তার কাছে তুমি বারবার গেছো, এটাও আমি জানি। রাজস্থানে কে মুখ্যমন্ত্রী হবেন, ওড়িশায় কে মুখ্যমন্ত্রী হবেন। আমি একটা ইনফরমেশন, একটা just। আমি যে সেটিং এর কথা শঙ্কুদা বলছে, তো ভাঙড়ে বিজেপির ক্যান্ডিডেট তার নিজের বাবা তৃণমূলের বুথ সভাপতি পবিত্র কর। আরে ভাই, কিসের setting? বিজেপি করতেন, তিনি সেটিং তো তাহলে বলবো তোমরা মিটিং করে এখনো পর্যন্ত 21শে জুলাইয়ের জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছ, মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে বলে। আমার একটাই প্রশ্ন, গতকাল- আমার একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে বলছেন 200 পার হয়ে যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন জানে, সবাই জানে, সারা বাংলা জানে আর সারা ভারতই জানে যে উনি না জেনে না শুনে ওই শুভেন্দু অধিকারী বা অমিত শাহর মতো যা তা বলেন না। উনি যেটা বলেন ভেবে বলেন এবং সেটা হয় বলেই বলেন। এবং আমি বলে দিই, চন্দনদা যেহেতু বললো, গতকাল রাত্রেবেলা মংরাহাট পশ্চিমের কংগ্রেস প্রার্থী গুটি কয়েক যা ওনার দলবল আছে সহ নিজে তৃণমূলে জয়েন করেছে। তো কংগ্রেসের কোথায়, কংগ্রেসের এটাও সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় কিশোরদা। দুদিন পর এটা 2016 পরে সঙ্গে 23 জন বিরোধী দলের কংগ্রেস ক্যান্ডিডেটকে বিধায়ক তুলে নিচ্ছে ভোটের সময়। বিভিন্ন এটাও সুস্থ জেলায়, গণতন্ত্রের বিভিন্ন জেলায় ভোটের আগে, please, বাইরনের কথা মাথায় বিভিন্ন রেখো। জেলায় ভোটের আগে কিছু তৃণমূল কংগ্রেসে জয়েন করে, কিছু বিজেপিতে জয়েন করে। ভোটে কি ফ্যাক্টর হয় নাকি তাতে? একদম ভোটে ফ্যাক্টর হয় না, কারণ নির্বাচনের দুদিন আগে কে জয়েন করলো তার প্রভাব ব্যাপকভাবে ভোট বক্সে পড়ে না। তাই যদি হতো তাহলে এই বাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি বদলে যেত। ঠিক। কারণ জেতা ক্যান্ডিডেট 7 দিন 10 দিন 1 মাসের মধ্যে অন্য দলে জয়েন করে, জেতার আগে টিকিট পাওয়ার আগে এটা নয়। আসলে যখন কেউ ভোট দিতে যায় ব্যালট বক্সে, তার মাথায় বোতাম টেপার আগে একটা ইস্যু মাথায় থাকে, যে কোনো একটা ইস্যু নিয়ে সে ভাবে। এখন মনস্তাত্ত্বিকভাবে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে কি হবে, ওকে, সেইটাই হচ্ছে শেষ কালকে করবো। দেখার, এবং 4 তারিখে সেটাই কালকে বোঝার, দেখার, যে 4 এই তারিখে হিসাব সেটাই বোঝার সেভাবে যে হবে। মানুষ কোন দিকে গেলেন। এবং আগামীকাল সকাল 6টা থেকে নিউজ 18 বাংলায় অবশ্যই চোখ রাখবেন। সব খবর, সব ছবি সবার আগে। অনেক ধন্যবাদ আপনাদেরকে জনতার দরবারে অংশগ্রহণের জন্য, অনেক ধন্যবাদ।